এই যে তোমার কপালে লাল রক্তের টিপ এঁকে দিলাম, এটা আমার ভালোবাসার চিহ্ন। এই চিহ্ন আমি কোনোদিন মুছে যেতে দেব না। রক্তের টিপ? লাল টিপে তোমাকে খুব সুন্দর লাগছে। আমাদের ভেঙে যাওয়া সম্পর্কের যন্ত্রণা, সেই অগণিত রাতের নিঃসঙ্গতা, আর অবশেষে সেই মানুষটিকে হারানোর ভয়। আমরা ভাবি এটা শেষ, আর কখনো কিছু হবে না। কিন্তু বাস্তবতা কখনোই আমাদের মনের মতো নয়। প্রেম কখনো শেষ হয় না। হয়তো সময়টা ছিল ভুল, পরিস্থিতি ছিল না সঠিক, কিন্তু কখনো কখনো জীবন আমাদের সুযোগ দেয় আবারও একসাথে শুরু করার। কতদিনের জন্য যাইতেছো? এক্সাম দিতে যাও নাই? তোমার বিদায় না দিয়ে যাবো? বাবা, আমি যাচ্ছি কয়দিনের জন্য, চলেই তো আসবো। তোমার টিকিটটা করে দিই, তারপর যাও। অলরেডি 15 মিনিটস লেট। পরীক্ষা দিতে যাও। লাস্ট 1 আওয়ার ইজ গুড এনাফ। তুমি থাকো, টিকিট জলদি যাও। আসতেছে। অ্যাডমিট গালি। নাও, একদম লাস্টের দিকে চাকার উপর বসে যাবা, চাকি খাইতে খাইতে। নেন, পরীক্ষাটা একটু ভালো করে দিয়েন। কই পড়ছিল? থ্যাংক ইউ। শোনো, নিজের খেয়াল রেখো আর পরীক্ষাটা ভালো করে দিও, খালি আমাকে মিস করো না। আমার খেয়াল পুনরায় এবং পুনরায় তুমি। পাগল ছেলে। তোরা না বলছি চাতে চিনি কম দিবি না? আমি চিনি খাই বেশি, দিস কম। চাতে চিনি খাওয়া ভালো, কিন্তু আমি তোর অবস্থা বুঝতেছি না। তুই আজকে আমার বাসায় কেন আসলি? কোন উদ্দেশ্যে আসলি? কেন তোর বাসায় আমি আসতে পারি না? তুই আমাকে তোর দাওয়াত দিস না? তোর বান্ধবীর বাসায় আমি চলে আসলাম একটু চিল করতে। আচ্ছা, তা কি অবস্থা তুই সেটা বল। আসি বিন্দাস। এক্সাম দিতে পারি নাই। জানি, সাবিত কল করেছিল। অ্যাডমিট কার্ড কিভাবে হারালা? জানি না, কেমনে জানি হারায় যায়। অ্যাডমিট কার্ড আবার কেমনে হারায় যায়? হ্যাঁ, আমার কি মনে হয় জানো, তুমি অ্যাডমিট কার্ড হারাও নাই, তুমি দিনে দিনে আমাকে হারাই ফেলতেছ। এত সহজ না। বাড়ি যাও না কেন? বাসে উঠার 20 মিনিটের মাথায় সাবিত কল করে বলছে তুমি অ্যাডমিট কার্ড হারাই ফেলছো, এক্সাম হলে ঢুকতে পারো নাই। তারপর বাড়ি যাব কিভাবে? পরে স্টপেজে নেমে এখানে আসছি। আমার কি মনে হয় জানো, তুমি আমাদের রিলেশনশিপটাকে নিয়ে একদমই সিরিয়াস না। আমি এখানে কেন আসছি বলো তো? কেন? তোমার সাথে ব্রেকআপ করতে। মানে কি? মানে আমার মনে হয় তুমি রিলেশনশিপ নিয়ে সিরিয়াস না। এভাবে করে তো জীবন কাটে না গালিব, কাটে। পড়াশোনা শেষ করতে হবে না? জীবনে এস্টাবলিশ হতে হবে না? তোমার কাছে কি? তোমার কাছে এস্টাবলিশমেন্ট মানে কি? আমি এখন মানে একটা ব্যবসা করব। এখন আগে লেখাপড়া শেষ করতে হবে, চাকরি করতে হবে, তারপর মেলা টাকা কামাইতে হবে, তারপর সেই টাকা দিয়ে তোমারে ভালো রাখবো, এটা তোমার কাছে এস্টাবলিশমেন্ট? আমি কি তোমাকে একবারও বলছি এস্টাবলিশমেন্ট মানে মেলা টাকা কামাইতে হবে, বড় ব্যবসা করতে হবে, অনেক অনেক কিছু লাগবে? শোনো, তোমারে পাগলের মতো ভালোবাসি, পাগলামি যা করি তোমার জন্য করি, তার মানে ভাইবো না যে মাথায় কিচ্ছু নাই, উন্মাদ, বিকারগ্রস্ত হয়ে গেছে একদম। তোমার প্রবলেম কি জানো? তোমার প্রবলেম হচ্ছে আমি তোমাকে কি বলতে চাই তুমি কখনো সেটা বোঝোই না। বেকার থেকে তো জীবন কাটানো যাবে না, যাবে? হ্যাঁ শোনো, তোমারে আমি একদম শর্ত ছাড়া ভালোবাসি। আমারে যদি ভালোবাসো তাহলে সব শর্ত মর্ত রাইখা তারপর আসবো ভালোবাসতে। আগে বাসতাম,
কিন্তু এখন বাসি না, কারণ ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হবে এবং ভবিষ্যতে ভালো থাকতে হবে। আসছে আমার জীবন গুছায় দেয়ার, যেমন আছি সেই রকম থাকবো। তুই থাক তোর মতো। ওই কই যাস? খবরদার আমার পিছে পিছে আসবি না। জীবনটাকে গোছাও গালিব, পিছিয়ে পড়ছো সবার থেকে, হারিয়ে যাচ্ছ বাস্তবতা থেকে, বুঝো এটা? শোনো, প্রেম প্রেম মানে একদমই হারিয়ে যাওয়া না। প্রেম মানে হচ্ছে অন্যজনের মাঝে নিজেকে খুঁজে পাওয়া। প্রেম ভালোবাসার সঙ্গ আমি শুনতে চাই না। প্রেম ভালোবাসা নিয়ে আমি কথাও বলছি না। প্রেম হচ্ছে সুন্দর মুহূর্তগুলির সংজ্ঞা, যেখানে একজন আরেকজনকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। আমিও তোমাকে শর্ত ছাড়া ভালোবাসি, কিন্তু জীবনে তো দায়িত্ব নিতে হবে, তাই না? শোনো, পৃথিবীর সবচেয়ে গভীর অনুভূতি হচ্ছে ভালোবাসা, যেটা সবাই অনুভব করতে পারে না, আমি পারি। সেটা কম কি? কি যাবে আমার সাথে? আর কতবার প্রপোজ করবা? পুনরায় এবং পুনরায় চলতেই থাকবে। তোমার নাম কি বন্ধু? ব্রেকআপ হয়েছে মাত্র, আবার রিকভার করে নিবি, সমস্যা কি? সেটা সম্ভব না। তুই ওরা চেনস না? ও কোনোদিন আমার সাথে আপনি রিয়াক্ট করছে আগে? দেখা হলে সব ঠিক হয়ে যাবে। প্যারা আছে বন্ধু, আমরা লাইফ নিয়ে সিরিয়াস না। বাদ দে, কালকে সকালবেলা ফারাকে ফোন দিয়ে সবকিছু ঠিক করে দে। ঠিক হবেও না, ঠিক করতে আমি চাইও না। ঠিক আছে, ঠিক করিস না, এভাবেই থাক। গালিব দোস্ত বাদ দে তো, খাইতে চল। খাবো না। দোস্ত আমি এগুলা খাবো না। আরে বেঁচে থাকলে মন খারাপ করার অনেক কারণ আসবে, এখন মন ভালো কর। জীবনে এমন সুযোগ আর পাবি বল? খা, আরে খা তো। ইয়েস। আমাকে তোরা যদি বলতি আমি জীবনও আসতাম না আজকে। আরে ধুর, মদ খেয়ে বমি করে দুঃখটা বের করতে হবে না? বমি করে যদি দুঃখটা বের না করিস তাহলে বের হবে কিভাবে দুঃখ বল? আরে বাদ দে তো, খা না। ইয়েস দোস্ত। আরে মামা তুই কোনো প্যারাই নিস না, একদম চিল। 2টা প্যাক মারবি, একদম পুরো শেষ। পিনিক আর পিনিক একদম। মুড নাই দোস্ত, মুড নাই। এত খুশি হও না, এসব পার্টির মধ্যে আমি নাই। ক্ষুধা লাগছে, বাদ দে, ভাত খাবো। দিস না, যা। খিদা লাগছে, আরে মুড নাই। ফারুক তুই এখানে কেন? হ্যাঁ, কথা বল আমার সাথে। তুই এখানে কেন ফারা? তুই কথা বলতে পারতেছিস না? সকাল বিকাল আমার জ্ঞান দাও তুমি যে তুমি এখানে মদ খাইতেছিস। তুই এই ও এখানে তুই জানতিস? নাফিস তুই তুই কথা কইস না। তুই আসছিস সরে। কে কে নিয়ে আসছে তোর এখানে? নিয়ে আসছে কে? কার সাথে বাড়ি করতেছিস তুই? এই মালকাটা আমার কিছু কষ্ট নাই কেন?
তুই এখানে কেন? আমার হ্যাঁ? life- তুই এখানে কথা বলতে পারছিস, তুই এখানে কেন? হ্যাঁ আরে! কথা বল, তুই এখানে কেন? আমার লাইফ আমি কি? যা খুশি তাই করব। তোর লাইফ সকাল বিকাল আমার লাইফ গুছানোর কথা কস তুই, আমার লাইফ গুছানোর কথা বলে তুই এখানে আসছস। এই তোর লাইফ গুছানোর নমুনা। ওঠ ওঠ ওঠ, দাঁড়াইতে পারতেছিস না, কথা বলতে পারতেছিস না, বাইরে আরে! বাইরে সাবিত, যা 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 বাইরে। তুই আমার লগে ব্রেকআপ করবি, আমি করলাম তোর লগে ব্রেকআপ। কি বুঝলাম না তোরা কথা কইস না, সব প্ল্যান করে এখানে নিয়ে আসছিস, সবগুলো প্ল্যান করে নিয়ে আসছিস, নাটক করো। করতে এখানে নিয়ে আসছি, আমারে প্ল্যান করে সব নিয়ে আসছি। আমার কেউ নাই, বন্ধু প্রেমিকা কিচ্ছু রাখবো না আর, সব আনফ্রেন্ড। আমার লাইফটা হেল বানাই দিছে একদম, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবো না। মদ খেয়ে মাতলামি করা মেয়েটা বলে লাইফ গোছাইতে, এই শহরেই থাকবো না আমি। থ্যাংক ইউ। হ্যাঁ মা বলো। এখনো কিছু রেডি করিসনি? কেন টেনশন করছো মা, আমাদের তো কিছুই করতে হবে না। শোনো, শহরের সবচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এটা রেসপন্সিবিলিটি নিয়েছে, কেন টেনশন করছো? বৌমার সাথে কথা বলেছিস? না বলিনি, বিয়েটা হোক তারপর না হয় একবারই বললাম। রিংটা কিনেছিস? হ্যাঁ কিনেছি। ঠিক আছে মা, আমি ছবি তুলে পাঠাচ্ছি তোমাকে, দেখো। হুম।
হ্যাঁ সজল, গালি বল, হ্যাঁ কার্ড পেয়েছিস? তোর বিয়ের কার্ড আর আমি পাবো না? হ্যাঁ ওটাই চেক করার জন্য। চলে আসিস, ওকে মামা, একদিন আগে চলে আয়। ফ্লাইটের ঝামেলা আছে মামা, ফ্লাইটের ঝামেলা আমাকে আগে বলবি না? একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠাতো আইটিনারি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। ওকে মামা। ওকে বাই। ভলিউমটা বাড়াও। ভুল শিকার এই শোটি নিয়ে শুনছেন পিপুলস রেডিও 91.6। জীবন নাটকীয়, তাই বলে এতটা? ফারহা এইখানে এই অবস্থায়, আমি কিচ্ছু জানি না। আমি কিছু জানি না কেন, জানলাম না কেন। আমি তো ফারহাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি আমাকে কেন ভালোবাসো? কারণ তোমাকে ছাড়া এই পৃথিবীর কোনো কিছু আমাকে সুখ দিতে পারে না, তাই। তুমি আমাকে কিভাবে চাও? ভালো সময়ে ও খারাপ সময়ে। যে বিপদের সময়ে হাত ছেড়ে যায় সে আর যাই হোক আপন তো হতে পারে না। এই হাত আমি কোনোদিন আর ছাড়ছি না। এর শহরে কত মানুষ, কিন্তু কোটি মানুষের উপস্থিতি একদম ম্লান হয়ে যায় তোমার না থাকায়। এ হাতটা আমার সারা জীবনের জন্য। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? সব সময় পাশে থাকবো, কোনোদিন ছেড়ে যাব না। পুনরায় আমি তোমাকেই বেছে নিলাম। ভাইয়া, আপনি আমাদের সবার নাম্বার ব্লক করে রেখেছেন কেন? ফারহা আসার পথে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ওকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্টের পর তো ফারহা মানসিক রোগী হয়ে গেছে। ফারহা তো মাঝে মাঝে বাসা থেকে নিখোঁজ হয়ে যায়, টেলিভিশন পত্রিকা অনেক জায়গায় নিউজও দেওয়া হয়েছে। ফারহার আজকের এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কেন সেদিন তার সাথে এমন ব্যবহার করলাম? আমি কেন সেদিন তার সাথে এমন করলাম? কেন বের করে দিলাম? এত কিছু হয়ে গেছে, আমি কোনো খোঁজও নেইনি, জানতে চাইনি। কিভাবে পারলাম? কিভাবে? ফারহাকে আমি সুস্থ করে তুলব, ওর সুস্থতার জন্য যা যা প্রয়োজন আমি সব করব।
ডক্টরের সাথে কথা বলবো। আপনি রুগীকে নিয়ে আসেন। ডক্টর, আমি আপাতত কদিন ফারাকে নিয়ে বাইরেই থাকতে চাই। বাইরেই ফারা কমফোর্টেবল। থাকতে পারেন, প্রকৃতির সাথে সময় কাটান, যোগব্যায়াম বা ধ্যান করাতে পারেন, রিল্যাক্সিং মিউজিক শোনাতে পারেন, আর ঠিক মতো অবশ্যই ঘুম পাড়াবেন। আর মাঝে মাঝে আমাকে আপডেট জানাবেন, আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। অভিমান জমে থাকা তার নিচে ভালোবাসা হারানো এক প্রেম পুনরায় তুমি অভিমান জমে থাকা তার নিচে ভালোবাসা হারানো এক প্রেম পুনরায় তুমি হারানো এক প্রেম পুনরায় তুমি মা, একটা জরুরি কথা বলার জন্য কল করলাম। মা, আমি বিয়েটা করতে পারছি না। আমি জানি না মা কি হবে, আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করবে, কিন্তু যে কোনোভাবে প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করো। আমি ফারাকে বিয়ে করব। সব কথা আমি এসে তোমাকে বুঝিয়ে বলবো মা, সব করে বলবো। প্লিজ তুমি যে কোনোভাবে এই বিয়েটা ক্যান্সেল করো। কোনো আয়োজন লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি শুধু ওই একই ডেটে ফারাকে বিয়ে করবো।
তুমি যখন আমার কপালে টিপ পরিয়ে দাও তখন আমার মনে হয় আমি সারা জীবন তোমার হাতের স্পর্শ অনুভব করি। পুনরায় তোমাকে পাওয়ার পর স্বপ্ন আমার সঙ্গে পুনরাবৃত্তি খেলে। মানে কিছু না, এই যে তোমার কপালে একটা টিপ পরিয়ে দিলাম, এটা আমার ভালোবাসার ছোট্ট একটা চিহ্ন। এই চিহ্ন আমি কোনোদিন মুছতে দেব না। লাল টিপ মানে এক ফোঁটা রক্ত। তুমি কি করে জানো? ও মা, রক্তের রং লাল হয় তাই বললাম। শুরু, একটা নতুন স্বপ্ন, আবার শুরু থেকে পুনরায় আমাকে বেছে নেবে। কিন্তু আমার জীবনটা তো একটা ফেলে আসা বগির মতো হয়ে গেছে। আমি তো সেই বগিকে শুধু বারবার খুঁজছি। কিভাবে জানি সব ঘটে গেল। সেদিনের পর আমার হৃদয়টা একটা নিঃসঙ্গ শহর, যেখানে প্রত্যেকটা রাস্তায় শুধু নিঃসঙ্গতা। কিন্তু সেই মোড়ানো ঘৃণার নিচে তো ভালোবাসাই ছিল। তোমার অনুপস্থিতি, বাতাসের মাঝে শুধু নিঃসঙ্গতার আর্তচিৎকার। আর এখন কি মনে হয়? এখন মনে হয় সব ঠিক আছে। মনে হয় নীড়হারা একটা পাখি আবার ঘরে ফিরে এসেছে। বেছে নেবে পুনরায় আবার একসাথে। অভিমান জমে থাকা, তার নিচে ভালোবাসা, হারানো এক প্রেম পুনরায় তুমি। অভিমান জমে থাকা, তার নিচে ভালোবাসা, হারানো। এই স্যার কি এটা ঠিক করতেছে? তা আমি বুঝতেছি না রে, স্যার যে কি করে না করে, তাদের কাজ কারবার। তা কি মনে হয়? বুঝতেছি না কিছু। হ্যালো তুষার, গাড়ি নিয়ে এসো, লোকেশন দিচ্ছি। জি স্যার, मैं আসতেছে। স্টেশনে ঠিক আছে স্যার, গাড়ি নিয়ে যেতে এসেছি এখনই। হ্যাঁ, স্বপ্নের পথ চলা, অন্ধকারে আলোর খোঁজে, হৃদয়ের ভাষা গাইবে প্রণয়ের সুর। বাধা যতই আসুক, থামবে না এই পথ চলা। হয়তো হারিয়ে যাব, আবার পাবো নতুন। ইয়েস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। মিথুন যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে রুল শিকার এই শোটি নিয়ে। শুনছেন পিপলস রেডিও 91.6। আজকে আমাদের সাথে স্পেশাল একজন অতিথি রয়েছে, যার নাম হচ্ছে সাবিত। সাবিত তার জীবনের করা ভুলটা আজকে আমাদের সাথে শেয়ার করবেন। শুধু স্পেশাল দুজন মানুষকে উদ্দেশ্য করে বোধহয় তিনি শেয়ার করতে চান। সেই দুটা মানুষের নাম হচ্ছে গালিব আর ফারহা। আমি তাদের সাথে যা করেছি, কত সত্য সত্যি সেটা করে না। আমি জানি না আমার কথাগুলো এখন তারা শুনছে কিনা, অথবা শুনবে কিনা, কিন্তু আজকে যদি আমি কথাগুলো না বলতে পারি, নিজেকে কখনো মাফ করতে পারবো না। সেদিন
সবকিছু প্ল্যান আমার ছিল। ওদের না ব্রেকআপ হয়, কিন্তু পার্মানেন্টলি ব্রেকআপ হয় না, পুরোটা কিভাবে যেন আবার এক হয়ে যায়। আমি চাইলে ওদের পার্মানেন্টলি ব্রেকআপ করা যেতে পারি। বোধাই না, সিরিয়াসলি বলতেছি, আমি 100% ওদের পার্মানেন্টলি ব্রেকআপ করা যেতে পারি। তুই কি বাজি ধরতেছস আমার সাথে? হ্যাঁ চল বাজি ধরবো, 5,000 টাকা, আমি ওদের ব্রেকআপ করাই দেবো। ওকে ডান, বাজি। আমি ওনাকে বলেছিলাম ফারাকে নিয়ে আবেসের বাসা পার্টিতে আসতে। আমি একটা মদের পার্টি আয়োজন করব, সে পার্টিতে যদি একবার গালিব ফারাকে দেখে মদ খাইতে, তাইলে তো মনে কর মামা কাম সারছে। আচ্ছা, কিন্তু মানে ওরা তো আমাদের বন্ধু বান্ধব না, মানে এটা কেমন যেন হয়ে যায় না তো? আরে কেমন আর কি আছে, 1 মাস পরে সবকিছু বলে দিব। আমরা বলবে যে আমরা ফান করছিলাম, পাবেন তো নাই। আমাদের মধ্যে তো এরকম ব্রেকআপ পেশাব হতেই থাকে, তো আমরা একটু মজা করে মাঝখান দিয়ে একটু কাহিনী করলাম আর কি। হ্যাঁ মোনা, এই ফারাকে নাফিসের বাসা নিয়ে। হ্যাঁ, ফারহাকে রেডি করাইছি, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ যা যা বলছিলাম, ঠিক আছে? ওকে। হ্যালো নাফিস। হ্যাঁ বন্ধু, আমি গালিব আর ফারাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাকে তোর মাফ করে দে। কারণ আমি কিছুতেই নিজেকে মাফ করতে পারছি না। আমি তোদের সাথে যা করেছি সেটা শত্রুর সাথে করে না। একটা বলে আমাকে মাফ করে দিস, আমি সত্যি অনেক বেশি অনুতপ্ত। অভিমান জমে থাকা, তার নিচে ভালোবাসা, হারানো এক প্রেম পুনরায় তুমি। অভিমান জমে থাকা, তার নিচে ভালোবাসা, হারানো এক প্রেম পুনরায় তুমি। সিওরা কসমেটিক্স, যেখানে সৌন্দর্য শুরু হয়। ঘরে বসেই অর্ডার করুন sioracosmetics.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।